আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন কি ঘটনা ঘটেছিল মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিয়ের দিনে। বেশিরভাগ মুসলিম জানে না খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনে ঘটে যাওয়া এই বিস্ময়কর ঘটনাটি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকল। প্রিয় দর্শক, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু বেহেশতের নারী কুলের সর্দারনী। তার নাম ফাতিমা, উপাধি আজ-জোহরা এবং ডাক নাম উম্মে আয়েম্মাহ। তার পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মায়ের নাম খাদিজা বিনতে খুয়াইলিদ। তার জন্ম মক্কা শহরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের ৫ম বছরে ২০ জামাদিউস সানি শুক্রবার ৬১৫ খ্রিস্টাব্দে তার জন্ম হয়। তার ওফাত ১১ হিজরি জামাদিউল আউয়াল মদিনা শরীফে। তখন তার বয়স হয়েছিল ১৮ বছর। জান্নাতুল বাকি নামক গোরস্থানে তাকে অন্তিমভাবে শায়িত করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা কন্যা ছিলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু মাত্র ৫ বছর বয়সে তার স্নেহময়ী মায়ের আদর শোভা থেকে বঞ্চিত হয়েছিলেন। তার জন্মের ৫ বছরেই খাদিজা রাদিয়াল্লাহু ওফাত বরণ করেন। মা খাদিজা রাদিয়াল্লাহু এর ওফাতের পর সংগ্রামী পিতার সাথে ফাতিমা রাদিয়াল্লাহু জীবনের কঠোর বাস্তবতার মুখোমুখি হলেন। ইসলাম প্রচারের প্রথম দিকে যে সকল দুঃখ কষ্ট নবীজি ভোগ করেছিলেন, সেই সময় তার সাথে ছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন খুব ছোট, তখনই কুরাইশরা বনি হাশিমকে শেবে আবু তালেবে নির্বাসন দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার পরিজন নিয়ে দীর্ঘ ৩ বছর সেখানে কষ্টের মধ্যে জীবন যাপন করেছিলেন। মা বাবার সাথে ছোট্ট ফাতিমাও দুঃখ কষ্ট সহ্য করেছেন। ওফাতের সময় মা খাদিজা রাদিয়াল্লাহু প্রচুর ধন সম্পদ রেখে যান। সেই সম্পদের কোনো প্রভাব বালিকা ফাতিমার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। মহিয়সী মায়ের মতো তিনিও সকল ধন সম্পদ ইসলামের প্রচারের জন্যই পিতার হাতে তুলে দিলেন। মায়ের ওফাতের পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু দায়িত্ব অনেক বেড়ে যায়। পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা এবং শুশ্রূষা থেকে শুরু করে সংসারের নানান কাজের দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নেন। মক্কার কাফেররা প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্ত্যক্ত করত, তার উপর জুলুম চলত। সেই সময় স্নেহময়ী মায়ের মতোই ফাতিমা নিজের পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে দাঁড়াতেন। পিতার ক্ষতের পরিচর্যা করতেন, কাফিরদের হাত থেকে তাকে আগলে রাখার চেষ্টা করতেন। তিনি একাই তাদের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হতেন। এই জন্য হযরত ফাতিমা রাদিয়াল্লাহুকে সকলে উম্মে আবিহা বলে ডাকত। উম্মে আবিহার অর্থ হলো তার পিতার মা। ফাতিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা হয়েও স্নেহময়ী মায়ের মতো নবীজিকে ভালোবাসতেন, তাই তার উপাধি হয়েছিল উম্মে আবিহা। ইসলাম প্রচারের কঠিন মিশন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশান্তরিত হয়েছিলেন। সে সময়ও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু পিতার পদাঙ্ক অনুসরণ করে ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেছিলেন। মদিনায় পৌঁছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের উম্মে আবিহার সাথে তার অত্যন্ত প্রিয় পাত্র হযরত আলী রাদিয়াল্লাহু এর বিয়ে দেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু যখন বিয়ের বয়স হলো, তখন তার জন্য অনেকেই বিয়ের প্রস্তাব পাঠালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কাউকে কথা দিলেন না। তিনি আল্লাহর সিদ্ধান্তের উপরে অপেক্ষা করছিলেন। অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তার কাছে হযরত ফাতিমার বিয়ের প্রস্তাব পাঠালেন। নবীজি এতে খুব খুশি হলেন, কারণ আল্লাহর ইচ্ছে ছিল হযরত আলীর সাথে ফাতিমার বিয়ে দেওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু এর প্রস্তাব নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতিমার কাছে এলেন। জিজ্ঞাসা করলেন, মা, তুমি কি আলীকে বিয়ে করতে রাজি আছো? আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু এই কথা শুনে আনন্দিত হলেন। তিনি লজ্জায় মুখ ফুটে কিছু বলতে পারছিলেন না। মাথা নিচু করে সম্মতি জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের সম্মতি জানতে পেরে খুশিতে আল্লাহু আকবার বলে উঠলেন। দ্বিতীয় হিজরির পহেলা জিলহজ রোজ শুক্রবার হযরত আলী রাদিয়াল্লাহু এর সাথে ফাতিমা রাদিয়াল্লাহু এর শুভ বিবাহ সম্পন্ন হয়। এই বিবাহ অনুষ্ঠানে সকল আনসার ও মুহাজির মুসলিমরা উপস্থিত ছিলেন। বিয়ের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, আল্লাহর আদেশ এসেছে, আমি ফাতিমার সাথে আলীর বিয়ে দিয়েছি।
তাদের বিয়ের মহরানা বাবদ ধার্য করেছি 400 মিসকাল রৌপ্য। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে জিজ্ঞেস করলেন, হে আলী, তুমি কি এতে রাজি আছো? হযরত আলী সম্মতি জানিয়ে বললেন, জি হ্যাঁ, আমি রাজি। তখন নবীজি 2 হাত তুলে তাদের জন্য এবং তাদের অনাগত বংশধরদের সার্বিক কল্যাণের জন্য দোয়া করলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু এর সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, হযরত জয়নব এবং হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু ছিলেন মুসলিম উম্মাহের সর্বোত্তম সন্তান। ধার্মিকতা, সৎ কাজে এবং উদারতায় তারা ছিলেন অতুলনীয়। তাদের চরিত্র, মাধুর্য এবং কর্মশক্তি ইতিহাসের গতিধারাকেই পাল্টে দিয়েছিল এবং ইসলামের আদর্শকে মানব জাতির উদ্দেশ্যে চিরকালের জন্য সমুন্নত রেখেছিল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু এবং হযরত আলীর মাধ্যমে ইসলামের সৌরভ পূর্ণরূপে বিকশিত হওয়ার সুযোগ পায়। নবুয়াত এবং ইমামতির মধ্যে এক যোগসূত্র প্রতিষ্ঠিত হয়। আজ জোহরা আল মুরতাজা সম্মেলনে পরস্পতিত হয়েছিল ইসলামের সৌন্দর্য, স্থাপিত হয়েছে আহলে বায়াতের ভিত্তিপ্রস্তর। আহলে বায়াতের ইমামগণও ছিলেন ইসলামের ওই সৌন্দর্য। পৃথিবীর বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করে গেছেন এবং কাজের মাধ্যমেই তারা সমৃদ্ধি লাভ করে। তাদের সৌরভে ইসলামের বিকাশ পূর্ণতা পেয়েছিল। তাই এই পবিত্র পরিবার থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধারা পৃথিবীর বুকে চালু রয়েছে। ইসলামে নবী পরিবার এর মর্যাদা অপরিসীম। নবী নন্দিনী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু ছিলেন এই আহলে বায়াতের মূল। প্রিয়তমা কন্যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন স্নেহ করতেন তেমনি শ্রদ্ধাও করতেন। পিতা হয়ে মেয়েকে শ্রদ্ধা করার মানব জাতির ইতিহাসে খুবই বিরল একটি ঘটনা। ফাতিমার অসাধারণ গুণাবলীর কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যথোপযুক্ত সম্মান দিতেন। নবীজি যখনই ফাতিমার ঘরের সামনে দিয়ে যেতেন তখনই তাকে সালাম জানাতেন এবং তাদের কুশলাদি সম্পর্কে জিজ্ঞাসা করতেন। এমন দেখা গেছে যে হযরত ফাতিমা এলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাঁড়িয়ে সম্মান দেখাতেন এবং আহলে বায়াতের সম্মানে কোরআনে অনেক আয়াত নাজিল হয়েছে। এরূপ একটি আয়াত হল আয়াতে তাথির, সূরা আজহাবের আয়াত নং 23 নম্বর। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়াতের পবিত্রতা ঘোষণা করেছেন। আয়াতে মুবাহালা সূরা আলে ইমরানের আয়াত নং 61 এর মাধ্যমেও আহলে বায়াতের সম্মান ও মর্যাদা তুলে ধরা হয়েছে। অন্য আরেকটি আয়াত আশ-শূরা আয়াত নং 23 এর মাধ্যমেও রব্বুল আলামিন আহলে বায়াতকে মুসলমানের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। আরেকটি riwayate এসেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারবর্গ যখন মদিনায় গমন করলেন তখন ফাতিমা রাদিয়াল্লাহু ছিলেন অবিবাহিতা। আবু বকর রাদিয়াল্লাহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু ওনাদের মতো উঁচু মর্যাদার অধিকারী সাহাবীগণ ফাতিমাকে স্ত্রী হিসেবে পেতে আগ্রহী ছিলেন এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রস্তাবও দিয়েছিলেন, কিন্তু তিনি অত্যন্ত বিনয় ও নম্রতার সাথে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তিনি আল্লাহর হুকুমের অপেক্ষায় ছিলেন। এখন আলী রাদিয়াল্লাহু বাকি রয়েছেন। সে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজেকে উৎসর্গ করার অত্যন্ত প্রিয় এবং চাচাতো ভাই। এই অবস্থায় হযরত আবু বকর, হযরত ওমর এবং অন্যান্য সাহাবী ও মহিলারা হযরত আলীকে এই বিয়ের প্রস্তাবের ব্যাপারে পরামর্শ দিলেন। পরামর্শের পর তারা মহান ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে বের হয়ে গেলেন। তিনি তখন জঙ্গলে উট চড়াচ্ছিলেন। তারা অত্যন্ত আন্তরিকতার সাথে আলীকে ফাতিমার জন্য পয়গাম প্রেরণের ব্যাপারে উদ্বুদ্ধ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এই প্রস্তাব পেশ করলেন। তিনি আলীকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে মোহরানা আদায় করার মতো কিছু আছে কি? হযরত আলী না সূচক জবাব দিলেন। পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার লৌহবর্ম কোথায়? সেই লৌহবর্ম দিয়ে মোহর আদায় করো। আবু দাউদ 2125। মোহরানার অর্থ সংগ্রহে হযরত আলী রাদিয়াল্লাহু নিজের বর্মটা বাজারে বিক্রি করতে গেলেন। পথে দেখা হয়ে গেল হযরত ওসমান রাদিয়াল্লাহু এর সাথে। সবকিছু শুনে তিনি সেটি কিনে নিলেন 480 দিরহামে, যেই অর্থ দিয়ে মূলত চাইলে অন্তত 20টি বর্ম কিনা যেত। তিনি সদ্য কেনা বর্মটা তার হাতে তুলে দিয়ে বললেন, আমাকে নয়, এই বর্ম একজন বীরের অঙ্গে শোভা পায়, কাজেই এটি আমি তোমাকেই উপহার দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু দিরহাম এবং বর্ম এই দুটোই পেশ করলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। আল্লাহর নবী 2 হাত তুলে আল্লাহর দরবারে হযরত ওসমান রাদিয়াল্লাহু এর জন্য দোয়া করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কন্যার মতামত জানতে চাইলে লাজ কুণ্ঠিতা স্বল্প ভাষিনী কন্যা ফাতিমা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। নারীদের এই নীরবতাকেই সম্মতি হিসাবে গ্রহণ করা হয়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু, আবু বকর, ওমর, আব্দুর রহমান বিন আউফ এবং অন্যান্য মুহাজির ও আনসারগণকে ডেকে আনার নির্দেশ দিলেন। সকল উপস্থিত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের খুতবা পাঠ করলেন এবং আলীকে বললেন, আমার কন্যা ফাতিমাকে তোমার সাথে 400 মিসকাল রৌপ্যের বিনিময়ে বিয়ে দিলাম, তুমি কি তা কবুল করেছ? আলী রাদিয়াল্লাহু বললেন, জি হ্যাঁ,
কবুল করেছি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পাঠ করলেন, হে আল্লাহ, তাদের উভয়ের মধ্যে বরকত দান করুন, তাদের উপর কল্যাণ দান করুন এবং তাদের বংশে বরকত দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খুতবার পর তৎকালীন আরবের প্রথা অনুযায়ী বর আলী রাদিয়াল্লাহুকে ছোট একটি খুতবা দিতে বললেন। অতঃপর উপস্থিত অতিথিবৃন্দ এবং সাহাবায়ে কেরামের মধ্যে খোরমা ভর্তি একটি পাত্র উপস্থিত করা হলো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমার নিকট গিয়ে তাকে ডাকলেন এবং তিনি লজ্জায় জড়সড় হয়ে পিতার নিকট আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, ফাতিমা, আমার বংশের উত্তম ব্যক্তির সঙ্গে তোমার বিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে গুরুত্বপূর্ণ 2-3টি শিক্ষা রয়েছে। এক, সর্বপ্রথম, বিয়ের ক্ষেত্রে নিজ কন্যা সন্তানের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দ ছিল আলী, কারণ আলী ছিল যুবক বয়সের ছেলে। 2, বিয়ের সময় মোহরানা অত্যন্ত বাধ্যতামূলক। মোহরানার পরিমাণের থেকেও মোহরানা দেওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মাত্র 400 মিসকাল রৌপ্যের বিনিময়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে দিলেন, কারণ তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বর্ম বিক্রি করে মাত্র 480 দিরহাম ছিল। তাই তার থেকে সামান্য কিছু পরিমাণ নিয়েই মূলত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে সম্পন্ন করেছেন। কিন্তু বর্তমান বিয়ে শাদীতে দেখা যায় কনে পক্ষ অনেক অধিক পরিমাণে মোহরানা চার্জ করেন, যেটা ইসলাম শরীয়ত সম্মতি প্রদান করে না, কেননা এই অর্থটা পরিশোধ করতে না পেরে বিয়েটি শুদ্ধ হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের ইতিহাস থেকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।